নির্বাচনের ফলাফলকে আগে থেকেই নির্ধারিত করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের আগেই লোকবল নিয়ে এসে প্রান্তিক এলাকা থেকে দলীয় নেতাকর্মী নিয়ে এসে কোর্টকে এক ধরনের হুমকি প্রদান করছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্যাডে আমাদের সংবাদকর্মীদের নাম আসছে, বিভিন্ন রাজনৈতিক পদবি তারা ধারণ করছেন। এটা অত্যন্ত লজ্জাজনক। বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই বিভিন্ন সেটেলমেন্টের মধ্য দিয়ে, বিভিন্ন ম্যানেজমেন্টের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আরো অনেক শক্তিশালী শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা এর আগেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছি, যখন যাচাই বাছাই প্রক্রিয়াটি হয়েছে সেটা স্পষ্টতই যখন রিটার্নিং কর্মকর্তাদের পর্যায়ে হয়েছে সেখানেও কিছু অনিয়ম হয়েছে। আমরা সেগুলো নির্বাচন কমিশন, সরকার সহ সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি। পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচন কমিশনে আবারও পুরনো কায়দায় ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীদেরকে নির্বাচন করার সুযোগ প্রদান করা হয়েছে। সেটা নিয়ে আমাদের আইনি লড়াই চলমান আছে। সেখানেও আমরা লক্ষ্য করেছি কোর্টেও এক ধরনের মব কালচার তৈরি করা হয়েছে। এক ধরনের আগে তো লয়ারদের গ্রুপ পাঠানো হতো, যেই পার্টির পক্ষের লয়ার বেশি থাকতেন 50 জন 60 জনকে কোর্টে পাঠিয়ে এক ধরনের ভয়ের পরিস্থিতি তৈরি করা হতো। এখন আমরা দেখছি যে বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে, বিভিন্ন আসন থেকে নেতাকর্মীদেরকে কোর্টে নিয়ে আসা হচ্ছে, কোর্টের বারান্দায় স্লোগান দেওয়া হচ্ছে। এটা আমাদের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের হুমকি বলে আমরা মনে করি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখছি যে রাজনৈতিক দলের অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। এটাকে আপনারা অ্যাডভার্টাইজমেন্টের মোড়কে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। যদি সেটা আপনারা করতে চান তাহলে আমাদের সাপ্লাইগুলির অ্যাডভার্টাইজমেন্ট করেন। আপনারা যেই খরচে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করছেন আমরাও সেটা ম্যানেজ করে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করেন। তারা যদি সারাদিন করতে পারে আমরা তো অন্তত 1 ঘন্টা করতে পারবো। আপনারা দাঁড়িপাল্লার করেন, আপনারা অন্যান্য পার্টিগুলোরা করেন। এটাকে অ্যাডভার্টাইজমেন্টের মোড়কে এক ধরনের রাজনৈতিক প্রতারণা, এক ধরনের সংবাদপত্রের মালিক পক্ষের থেকেও এক ধরনের প্রতারণা করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা এটাকে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে এক ধরনের বাধা হিসেবে মনে করছি।